নমস্কার শিক্ষার্থীরা, শিক্ষানিকেতন চ্যানেলে তোমাদের স্বাগতম। আজকে আমরা এই ভিডিওর মাধ্যমে জানব উচ্চ মাধ্যমিক এডুকেশনের ফাইনাল এক্সামের ইম্পর্টেন্ট সাজেশান। অর্থাৎ তোমরা যারা 2025 সালে এইচএস ফাইনাল এক্সাম দিতে চলেছ তাদের জন্য আজকের এই ভিডিওটি। এই ভিডিওর মাধ্যমে যে ইম্পর্টেন্ট কোশ্চেনগুলি আমরা আলোচনা করব তা তোমাদের আগামী উচ্চ মাধ্যমিক টেস্ট পরীক্ষার জন্য তোমরা তৈরি করতে পারো। এই একটি ভিডিওর মাধ্যমে আমরা সমস্ত সিলেবাস থেকে ইম্পর্টেন্ট কোশ্চেনগুলি তোমাদের সামনে তুলে ধরব। ভিডিওটি তাই শেষ পর্যন্ত দেখো। তার আগে দেখে নাও সমগ্র সিলেবাস অনুযায়ী নম্বর বিভাজন। সমগ্র সিলেবাসটি 4টি গ্রুপে বিভক্ত, গ্রুপ এ, বি, সি এবং ডি। আমরা প্রথমে বর্ণনা করব গ্রুপ এ। তোমাদের 80 নম্বরের লিখিত পরীক্ষায় গ্রুপ এ থেকে মোট প্রশ্নপত্র আসবে 30 নম্বরে, যার মধ্যে মান 8-এর 2টি প্রশ্ন থাকবে অর্থাৎ 8×16, এবং 1 নম্বরের এমসিকিউ থাকবে 9টি এবং 1 নম্বরের এসে টাইপ প্রশ্ন থাকবে 6টি, অর্থাৎ 16, 6 এবং 9 টোটাল 30 নম্বর ফাইনাল পরীক্ষায় থাকবে। এবার দেখে নাও গ্রুপ এ থেকে মান 8-এর যে প্রশ্নগুলি তোমাদের তৈরি করতে হচ্ছে। প্রশ্ন 1, থর্নডাইকের শিখনের মূল সূত্রগুলি লেখো। শিক্ষাক্ষেত্রে যে কোনো 2টি সূত্রের গুরুত্ব আলোচনা করো। 2, প্রেষণা কাকে বলে? প্রেষণা চক্রের বর্ণনা দাও। প্রেষণার শিক্ষাগত গুরুত্ব কী? 3, সাধারণ মানসিক ক্ষমতা কাকে বলে? স্পিয়ারম্যানের দ্বি উপাদান তত্ত্বটি আলোচনা করো। 4, শিখনের কৌশল হিসাবে স্কিনার বক্স কী? সংক্ষেপে স্কিনার বক্সের পরীক্ষাটি বর্ণনা করো। 5, বুদ্ধির সংজ্ঞা দাও। সাধারণ মানসিক ক্ষমতা ও বিশেষ মানসিক ক্ষমতার পার্থক্য লেখো। প্রশ্ন 6, সক্রিয় অনুবর্তন কাকে বলে? শিক্ষাক্ষেত্রে সক্রিয় অনুবর্তনের ভূমিকার মূল্যায়ন করো। 7, ক্ষমতা কাকে বলে? থার্স্টনের বহু উপাদান তত্ত্বটি চিত্রসহ ব্যাখ্যা করো। 8, পরিণমন কাকে বলে? শিক্ষাক্ষেত্রে পরিণমনের ভূমিকা কী? শিখনের সঙ্গে পরিণমনের পার্থক্য লেখো। 9, আগ্রহ কাকে বলে? শিক্ষাক্ষেত্রে আগ্রহের গুরুত্ব আলোচনা করো। 10, বিস্মৃতি বা বিস্মরণ কী? বিস্মরণের কারণগুলি বর্ণনা করো। 11, মনোযোগ কাকে বলে? মনোযোগের নির্ধারকগুলি আলোচনা করো। 12, বুদ্ধি কাকে বলে? বুদ্ধির বৈশিষ্ট্য ও কাজ লেখো। শিক্ষাক্ষেত্রে বুদ্ধির ভূমিকা লেখো। 13, প্রাচীন ও সক্রিয় অনুবর্তন কাকে বলে? এদের পার্থক্য লেখো। 14, অন্তর্দৃষ্টিমূলক শিখন কী? এর বৈশিষ্ট্য লেখো। শিক্ষাক্ষেত্রে এর ভূমিকা কী? এ প্রসঙ্গে কোহলারের শিম্পাঞ্জির পরীক্ষাটি আলোচনা করো। 15, প্রচেষ্টা ও ভুলের শিখন তত্ত্বটি লেখো। প্রচেষ্টা ও ভুলের শিখন তত্ত্বের শিক্ষাগত তাৎপর্য লেখো। গ্রুপ বিতে তোমাদের থাকবে মোট 5টি অধ্যায়, 4, 5, 6, 7 এবং 8। এই 5টি অধ্যায়ের অর্থাৎ গ্রুপ বিতে মোট নম্বর থাকবে 30, যেখানে মান 8-এর 2টি প্রশ্ন থাকবে 8×16, এসে টাইপ মান 1 থাকবে 6টি প্রশ্ন মান 6 এবং এমসিকিউ মান 1-এর প্রশ্ন থাকবে 9টি, মোট মান 9। সুতরাং গ্রুপ বি থেকে মোট নম্বর পরীক্ষায় আসছে 30। এবার দেখো গ্রুপ বি থেকে মান 8-এর কোন প্রশ্নগুলি তোমাদের প্রস্তুত করতে হবে। প্রশ্ন 1, বিশ্ববিদ্যালয় শিক্ষা কমিশন বা রাধাকৃষ্ণন কমিশনের গ্রামীণ বিশ্ববিদ্যালয় সংক্রান্ত সুপারিশগুলি আলোচনা করো। 2, মুদালিয়ার কমিশন বা মাধ্যমিক শিক্ষা কমিশনের মতে পরীক্ষা ও মূল্যায়ন ব্যবস্থা আলোচনা করো। 3, অপারেশন ব্ল্যাকবোর্ড ও নবোদয় বিদ্যালয় সম্পর্কে টিকা লেখো। 4, প্রাথমিক শিক্ষা সংক্রান্ত কোটারি কমিশনের সুপারিশগুলি আলোচনা করো। 5, জাতীয় শিক্ষানীতি 1986-র মূল সুপারিশগুলি কী ছিল। 6, মাধ্যমিক শিক্ষার লক্ষ্য ও উদ্দেশ্য প্রসঙ্গে মুদালিয়ার কমিশনের ভূমিকা কী ছিল, সত্যপ্রবাহ কী। 7, সমসুযোগ বলতে কী বোঝায়? শিক্ষায় সমসুযোগের ধারণাটি ব্যাখ্যা করো। 8, উচ্চশিক্ষার মান উন্নয়নের জন্য কোঠারি কমিশনের সুপারিশগুলি আলোচনা করো। 9, জাতীয় শিক্ষানীতি 1992-এর শিক্ষা সংক্রান্ত সুপারিশগুলি আলোচনা করো। 10, সংবিধান বর্ণিত শিক্ষা সংক্রান্ত সুপারিশগুলি আলোচনা করো। ভারতীয় সংবিধানে উল্লিখিত নাগরিকদের মৌলিক কর্তব্যগুলি কী ছিল। সিতে তোমাদের থাকবে অধ্যায় 9 এবং 10। এখান থেকে পরীক্ষায় মোট মান থাকবে 10।
মান 4-এর একটি প্রশ্ন, এমসিকিউ থাকবে 3টি এবং এসএ টাইপ থাকবে 3টি। এবার দেখে নাও গ্রুপ সি থেকে কোন কোন মান 4-এর প্রশ্ন তোমাদের পড়তে হবে। প্রশ্ন 1, অন্ধ শিশুদের শিক্ষা পদ্ধতি আলোচনা করো অথবা কোশ্চেন ব্রেল পদ্ধতি আলোচনা করো। প্রশ্ন 2, সর্বজনীন প্রাথমিক শিক্ষার জন্য প্রয়োজনীয় পদক্ষেপ বর্ণনা করো। 3, সর্বশিক্ষা মিশন কি? সর্বশিক্ষা মিশনের সাফল্যে রাজ্য সরকারের পদক্ষেপ লেখো। 4, সর্বশিক্ষা অভিযানের 4টি উদ্দেশ্য লেখো। 5, দৃষ্টিহীন শিশুদের শিক্ষার প্রধান উদ্দেশ্যগুলি কী কী? 6, প্রতিবন্ধী কাদের বলা হয়? প্রতিবন্ধী শিশুদের শ্রেণীবিভাগ করো। 7, প্রতিবন্ধী শিশুদের শিক্ষার সমস্যাগুলি কী কী? 8, প্রতিবন্ধী শিশুদের শিক্ষাদানের প্রয়োজনীয়তা কী? 9, বয়স্ক শিক্ষার উদ্দেশ্য কী? বয়স্ক শিক্ষার সাফল্যের পথে প্রধান বাধাগুলি কী তা আলোচনা করো। 10, সর্বশিক্ষা অভিযানের সমস্যাগুলি কী কী? 11, মূক ও বধির শিশুদের শিক্ষার মূল উদ্দেশ্যগুলি কী কী? গ্রুপ ডিতে তোমাদের থাকবে 11 এবং 12 নম্বর অধ্যায়। মান এখানে মোট 10। এক্ষেত্রে মান 4-এর প্রশ্ন থাকবে 1টি, এমসিকিউ থাকবে 3টি, এসএ টাইপ থাকবে 3টি, অর্থাৎ সব মিলিয়ে মোট মান 10। এবার দেখে নাও গ্রুপ ডি থেকে কোন কোন প্রশ্ন পরীক্ষার জন্য তোমাদের প্রস্তুত করতে হবে। প্রশ্ন 1, মানুষ হয়ে ওঠা শিক্ষা এই উদ্দেশ্য কার্যকরী করতে বিদ্যালয়ের ভূমিকা আলোচনা করো। 2, শিক্ষা প্রযুক্তিবিদ্যা কাকে বলে? শিক্ষাক্ষেত্রে এর যে কোনো 4টি সুবিধা অসুবিধা উল্লেখ করো। 3, একত্রে বসবাসের শিক্ষা শিক্ষার দ্বারা কিভাবে এই উদ্দেশ্য কার্যকরী হয় তা আলোচনা করো। 4, শিক্ষাক্ষেত্রে প্রযুক্তির ব্যবহার বা অবদানগুলি লেখো। 5, জানার জন্য শিক্ষা এই প্রসঙ্গে বিদ্যালয়ের ভূমিকা আলোচনা করো। 6, কম্পিউটারের সুবিধা অসুবিধা আলোচনা করো। 7, কম্পিউটার কি শিক্ষকের বিকল্প হতে পারে? যুক্তি দাও। 8, শিক্ষাক্ষেত্রে কম্পিউটারের ব্যবহার উল্লেখ করো।